নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। রান্নার গ্যাস না পেয়ে পথ অবরোধ করল গ্রাহকরা। দিলীপ ঘোষ ফিরে যাওয়ার পরই বৃহস্পতিবার সকালে গোবর জল দিয়ে যুব তৃণমূলের পক্ষ থেকে শুদ্ধিকরণ করা হলো স্টেশন চত্বর। শহরের পাঁচমাথার মোড়ে তৃণমূলের সভায় বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ককে নানাভাবে কটাক্ষ করলেন উদয়ন। আসছি বিস্তারিত খবরে। রান্নার গ্যাস না পেয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানোর পর এবার পথ অবরোধ করল গ্রাহকরা। বৃহস্পতিবার দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকায় গ্যাস ডিস্ট্রিবিউটরের দোকানের সামনে গ্রাহকরা গ্যাসের সিলিন্ডার নিয়ে পথ অবরোধ করলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। কোন রকম সরকারি নিয়ম নীতি ডিস্ট্রিবিউটররা মানেন না বলেও অভিযোগ। এদিন গ্রাহকরা পথ অবরোধ করে বসলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। বুকিং এর পাশাপাশি টাকা জমা দেওয়ার পরও প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে রান্নার গ্যাস না পেয়ে এদিন দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের মদনমোহন বাড়ি এলাকায় পথ অবরোধ করেন তারা। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। আন্দোলনকারী গ্রাহকদের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে এদিন পথ অবরোধ তুলে নেন গ্রাহকরা। আগে টাকা জমা দিয়েও রান্নার গ্যাস মিলছে না বলে অভিযোগ। দিনহাটার সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেয় গ্রাহকরা। এদিন পুলিশি আশ্বাসে পথ অবরোধ উঠলেও আগামী 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে গ্রাহকরা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয়। এদিন আন্দোলনকারী গ্রাহকদের বিপুল সূত্রধর, স্বপন দে, জামাল মিয়া, পম্পা সাহা প্রমুখ বলেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে রান্নার গ্যাস শেষ হয়েছে। নির্ধারিত সময়ে বুকিং করেছেন, কিন্তু গত কয়েকদিন ধরে দোকানে এসে ঘুরে যাচ্ছেন তারা। দোকান বন্ধ থাকলেও যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারেও ফোন ধরছে না, ফলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। গ্রাহকদের নানাভাবে অন্ধকারে রাখার চেষ্টা করছে গ্যাস ডিস্ট্রিবিউটর মালিক কর্তৃপক্ষ। আরেক গ্রাহক বিনা রায় বলেন, পরপর 2-3 দিন এসে ঘুরে গেছেন। গ্যাসের দোকান বন্ধ থাকায় তাদের সাথে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। রান্না করতে গিয়ে সমস্যায় পড়ছেন। গ্রাহকদের বিপুল সূত্রধর বলেন, রান্নার গ্যাস না থাকায় বাড়িতে রান্না বন্ধ হয়ে রয়েছে। হোটেল থেকে খাবার নিয়ে খেতে হচ্ছে তাদের। আমার বাড়ি আমি আপনাদের গ্যাস পাচ্ছি না, একটা গ্যাস ওখানে নাই। আজকে অবরোধ করলেন কেন? আমি গ্যাস পাচ্ছি না, খাইতে পাচ্ছি না। হোটেল থেকে খাবার নিয়ে যে বাড়িতে খাইতেছি, কেউ কেউ যে খড়ি নিয়ে যাচ্ছে, বাড়ির লোক তো রান্না করে না খড়ি দিয়া। আর সব জায়গায় গ্যাস আছে, আমাদের এখানে অবরোধ উঠালেনি বা কেন? এই যে স্যার আসছে, স্যার কি বলে স্যার আসছে। এই সমস্যাটা কতদিন থেকে? 5 দিন থেকে চলছে। এর আগেও কি এরকম হয়েছিল? এই মাঝে মাঝে এরকম হয় এখানে। এখানে আমি গ্যাসের জন্য দাঁড়িয়ে আছি। গ্যাসের কি সমস্যা? গ্যাস কদিন থেকে পাচ্ছি না, 10-12 দিন থেকে ঘুরতেছি, গ্যাসই পাচ্ছি না। কি আসেন দেখে গ্যাসের দোকান বন্ধ? গ্যাসের দোকানেই বন্ধ থাকে। কোথা থেকে এসেছেন দিদি? দিনহাটা বোর্ডিং পাড়ার থেকে এসেছি। হ্যালো, না আমি তো কালকে আগে বুঝতে পাইনি যে আমার মনে হয় নেট হয়ে গেল, তার জন্য কিছু বললো, ওই জন্য আজকে আবার আসলাম। গ্যাসের অফিসটা কি খোলা থাকে? খোলা থাকে তো, আমি এই কদিন ধরে বন্ধ। কি না? দিনহাটার এই ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে গ্যাস সরবরাহ নিয়ে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা বজায় রাখতে অবিলম্বে বর্তমানে যিনি আছেন তাকে সরিয়ে দিয়ে নতুন করে ডিস্ট্রিবিউশন পয়েন্ট খোলারও দাবি তোলেন। বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রলয় মণ্ডল বলেন, রান্নার গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের অভিযোগ জানতে পেরেছেন। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। দিনহাটা স্টেশন চত্বর থেকে বিজেপির মহামিছিলে অংশ নিয়েছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সেই এলাকার শুদ্ধিকরণ করল যুব তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন দিনহাটা স্টেশন চত্বরে যুব তৃণমূলের কোচবিহার জেলা সহ সভাপতি জাকারিয়া হোসেন, জেলা সাধারণ সম্পাদক সাবির সাহা চৌধুরী, অজয় রায়, যুব তৃণমূলের দিনহাটা 1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন প্রমুখ নেতৃত্ব উপস্থিত থেকে গোটা স্টেশন চত্বর শুদ্ধিকরণ করতে গোবর জল ও স্যানিটাইজার ছেটানো হয়। যুব তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি সহ ওই দলের নেতারা নানাভাবে মানুষে মানুষে হিংসা ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক এই দল দিনহাটাতেও হিংসা ছড়ানোর চেষ্টা করছে। জেলা নেতৃত্বের নির্দেশে দিনহাটা স্টেশন চত্বর গোবর জল দিয়ে শুদ্ধিকরণ ছাড়াও স্যানিটাইজার
ছেটানো হয়। শুদ্ধিকরণের আগে স্টেশন চত্বরে এদিন পুরোহিত মন্ত্র উচ্চারণ করে। যুব তৃণমূলের কোচবিহার জেলা সহ সভাপতি জাকারিয়া হোসেন বলেন, বিজেপির রাজ্য সভাপতি বুধবার দিনহাটায় এসেছিলেন। তিনি দিনহাটার পবিত্র মাটিতে সাম্প্রদায়িকতার বীজ বোনার চেষ্টা করেন, কিন্তু দিনহাটার মানুষ এটা কখনোই মেনে নেবে না। তাই যুব তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের নির্দেশে দিলীপ ঘোষ যেখান থেকে মিছিল শুরু করেছিলেন সেখানে গঙ্গা জল, গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের অভিজিৎ দেব ভৌমিক নির্দেশে গতকাল এখানে যে দিলীপ ঘোষ এসেছিলেন, তিনি এসে আমাদের দিনহাটার শান্ত মাটি, দিনহাটার সংস্কৃতিবান মাটি, সেই মাটিতে যে তিনি এই সাম্প্রদায়িকতার বীজ বোনার চেষ্টা করেছিলেন, দিনহাটার মানুষ সেটা কোনো সময় মেনে নেবে না। সেই জন্য আমরা আজকে তিনি যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেই জায়গাটাকে আমরা পবিত্র গঙ্গা জল, গোবর জল এবং স্যানিটাইজেশনের মাধ্যমে পুরো জায়গাটাকে আমরা শুদ্ধিকরণ করলাম এবং আমরা এখান থেকে শপথ নিলাম যে কোনো রকমের এই সাম্প্রদায়িকতার বীজকে আমরা দিনহাটার মাটিতে কোনো সময় উঠতে দেব না। উজ্জ্বল বর্মনের সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। তৃণমূলের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতিকে পাগল বলে আখ্যায়িত করলেন দিনহাটার বিধায়ক এবং একই সাথে দলের বিক্ষুব্ধ বিধায়কের নাম উল্লেখ না করে তাকে কটাক্ষ করলেন তিনি। বুধবার সন্ধ্যায় দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ে তৃণমূলের পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ ছাড়াও দলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, তৃণমূলের সহব্লক সভাপতি অসীম নন্দী, সহসভাপতি গৌরীশঙ্কর মহেশ্বরী, পার্থনাথ সরকার, সম্পাদক জয়দীপ ঘোষ প্রমুখ। ভিড়ে ঠাসা এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন, বিজেপির রাজ্য সভাপতি খোলা জলে মাছ ধরতে এসেছেন। পাশাপাশি তিনি বলেন, দিনহাটার জামাইকে খড়গপুরের জামাই করার জন্য চেষ্টা করলেও তৃণমূলের কোনো ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কিছু যায় আসে না। উল্লেখ্য, তৃণমূলের বিভিন্ন ব্লক কমিটি গঠনের পরই বিধায়ক মিহির গোস্বামী দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন। এরপরই তার বাড়িতে দেখা করতে যান বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক। শুরু হয় রাজনৈতিক জল্পনা। এদিকে এদিনের সভা থেকে দলের দিনহাটা 2 ব্লকের মীর হুমায়ুন কবিরকেও একহাত নেন। বিধায়ক বলেন, যারা দলে থেকে ফিসফিস করছেন তাদেরকেও সতর্ক করে দেন। তিনি বলেন, আমি কি দাবি করব তার দলের নেত্রী 100% মেনে নেবেন, এটা কখনো কোনো নেতাকর্মীর শর্ত হতে পারে না। তাই যারা দলের থেকে নানা রকম ফিসফিস ফুসফাস করছেন তাদের উদ্দেশ্যে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিয়ে দলে থাকুন, নতুবা দরজা খোলা আছে, যেদিকে যাওয়ার সেদিকে যান। আপনি ব্লক সভাপতি হলে ভালো সিদ্ধান্ত, আর আপনাকে ব্লক সভাপতি না করা ভুল সিদ্ধান্ত। এই জিনিস আপনি এবং আপনার পরিবারের লোকজনরা বিশ্বাস করতে পারে, দিনহাটার মানুষ একথা বিশ্বাস করে না। বিধায়ক উদয়ন গুহর বক্তব্যকে ঘিরে দলের অন্দরেও দ্বন্দ্ব শুরু হয়। দলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে উদ্দেশ্য করে বক্তব্য প্রসঙ্গে মীর হুমায়ুন কবিরের অনুগামীরা বলেন, উনি আসলে বিজেপির সাথে তলে তলে যোগ সাজেশ করছেন। গত লোকসভা ভোটে তিনি বিজেপিকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন ভেতরে ভেতরে। তার স্বপ্ন সার্থক হয়েছে, তাই দলের পুরনো কর্মীদের ছেটে ফেলে দলকে ক্ষতি করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ছুরি মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিনের সভায় উদয়ন গুহ দিনহাটার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা চান। তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য কর্মীদের আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অভিজিৎ দেব ভৌমিক এক ধাপ এগিয়ে বলেন, বিজেপির দিনহাটা ও কোচবিহারের কর্মসূচির এলাকাগুলিতে বৃহস্পতিবার সকালে গোবর জল দিয়ে স্যানিটাইজ করা হবে। 125টা আসন ওখান থেকে ওরা আঘাত করলাম জেডিইউ এর সাথে, ঘোষণা করলো নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে, কিন্তু যাতে বিজেপির থেকে নীতিশ কুমার নিচে থাকে, বিজেপি যাতে নীতিশ কুমারের মাথায় চাটি মেরে আগামী 5 বছর ওই রাজ্যে কলমে, বিহারে কলমে তাদের শাসন চালাতে পারে, তার জন্য রামবিলাস পাসওয়ানের ছেলেকে আলাদা দল তৈরি করে ভোটে লড়িয়ে দেওয়া হলো। রামবিলাস পাসওয়ানের ছেলে ভোট কাটলো, যতগুলো প্রার্থী দিয়েছে 5টা না 6টা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, বাকি সব ওরা বিহারে যে প্রার্থী দিয়েছে জেডিইউ এর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে,
যাতে জেডিইউ এর ভোট কেটে জেডিইউ কে বিজেপির থেকে ছোট দলে পরিণত করে ওরা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে, কিন্তু কলমে বিজেপি ওই রাজত্ব বিহারের রাজ্য শাসন করবে। ওরা আগের থেকে ঘোষণা করেছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে, ভালো কথা, ওদের জোটের ব্যাপার। কেন বলেনি যে বৃহত্তম দল আমাদের জোটের যে বড় দল তাদের থেকে মুখ্যমন্ত্রী হবে? বলেনি এই কারণে যে বিরোধীদের আক্রমণের তীর যাতে কোনো অবস্থাতেই নরেন্দ্র মোদীর দিকে না যায়, ওই নীতিশ কুমারকে ঢাল করে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বিহারে প্রচার চালিয়েছে। বিজেপির অপকর্ম সামনে আসেনি, বিজেপি আড়ালে থেকেছে। যত আক্রমণের তীর ওই নীতিশ কুমারের দিকে গেছে। কিন্তু একটা কথা আছে, চালাকে খায় কাঁঠাল, বুর্বকের মুখে আঠা। ওই চালাক কাঁঠাল খাবে 5 বছর, আর নীতিশ কুমার বুর্বক হয়ে তার মুখে কাঁঠালের আঠা লাগবে। এটাই আমাদের দেখতে হবে আগামী 5 বছর। ওরা বিহারের ফল নিয়ে লাফালাফি করছে। আমরা মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি যিনি মানুষের জন্য নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন, এবং ভাবতে অবাক লাগে ভোটের অঙ্ক মাথায় রেখে বা কোন এলাকা থেকে তিনি বেশি ভোট পান, বেশি আসন পান, সেই বিষয়টাকে মাথায় না রেখে শুধুমাত্র এলাকা ভিত্তিক মানুষের ভাবাবেগ, মানুষের চাহিদা মর্যাদা দিয়ে তিনি একের পর এক প্রকল্প কর্মসূচি বারবার ঘোষণা করে যাচ্ছেন, সেটাকে বাস্তবায়িত করছেন। সুশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতির প্রতিবাদে এবং নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। আগামী 26শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে গণকনভেনশন অনুষ্ঠিত হয় দিনহাটায়। বুধবার দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও অন্যান্য গণসংগঠনের ডাকে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সিটুর কোচবিহার জেলা সভাপতি তারিণী রায়, সম্পাদক জগৎজ্যোতি দত্ত, টিইউসিসির বিকাশ মণ্ডল, আইএনটিইউসির মাসুদ হাসান, এআইইউ টিইউসির আজিজুল হক, প্রদীপ রায়, ছাত্রনেতা শুভ্রালোক দাস প্রমুখ। এদিনের এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী 26শে নভেম্বর ধর্মঘটকে সফল করার ডাক দেন। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার যে অর্থনীতি গ্রহণ করে চলেছে এতে দেশের অর্থনীতির হাল বেহাল হয়ে পড়বে। দেশের বহু লাভজনক সংস্থাগুলিকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়ে মরিয়া হয়ে উঠেছে। রেল, কয়লাখনি থেকে শুরু করে ব্যাংক, জীবন বীমা, যেগুলি দেশের অর্থনীতির মূল বুনিয়াদ, সেগুলিকেই বেসরকারীকরণ করে দিচ্ছে। এতে বিত্তশালীরা আরো মুনাফার পাহাড় গড়বে। এর বিরুদ্ধে আগামী 26শে নভেম্বর সারা দেশে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিনের এই কনভেনশনে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে বহু সাধারণ মানুষ অংশ নেয়। ইসিসিএন খবর, দিনহাটা। হাইকোর্টের নির্দেশ, আরেকদিকে করোনা রোধ করতে কোন রকম বাজি না ফাটিয়ে দীপাবলির এই উৎসবকে উপভোগ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালো সিদ্ধেশ্বর এডুকেয়ার ও ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে দিনহাটার বিভিন্ন এলাকায় সচেতনতা প্রচারের মাধ্যমে সকলের কাছে তুলে ধরা হয় উল্লাস হোক তেল প্রদীপ জেলে। এই স্লোগানকে সামনে রেখে বাজি ও পটকার বিরুদ্ধে সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার ও ফাউন্ডেশনের পক্ষ থেকে দীপাবলির আগে বৃহস্পতিবার দিনভর মানুষকে সচেতন করার জন্য প্রচার চালানো ছাড়াও পথচারী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। কঠিন এই সময়ে সব ধরনের বাজি ফাটানো বন্ধ করতে সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। উল্লেখ্য, মারণরোগ করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সব ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
কঠিন এই সময়ে কোনোভাবেই যাতে আরো এই উৎসবে কেউ বাজি না ফাটায়, সচেতনতার লক্ষ্যেই এদিনের এই কর্মসূচি বলে শিক্ষক সিদ্ধেশ্বর সাহা জানান। এদিন শহরের বিভিন্ন এলাকায় এই সচেতনতা প্রচার চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের ধৃতিমান চৌধুরী, সৌম্যদীপ সাহা, বিশ্বেশ্বর সাহা প্রমুখ। এদিন শহরের বিভিন্ন মোড়ে মাইকে প্রচারের পাশাপাশি লিফলেট বিলি করা হয়। সংগঠনের তরফ থেকে প্রচার করা হয়, এবার দীপাবলিতে আতশবাজি পুড়িয়ে পরিবেশ দূষণ নয়, এতে করোনা আক্রান্ত এবং জয়ীদের বিপর্যয় বাড়বে। এবার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানকে উপভোগ করুন। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, আতশবাজি ও শব্দবাজির বিরুদ্ধে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।